মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হালকা বাদামি কালার হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এর সাথে একটু হালকা করে ভেজে নেব। আর মাছের যে মাথা ছিল সেটা আমি পাটায় বেটে নিয়েছি, সেটা চিপে রসটা দিয়ে দিলাম। খেতে কিন্তু এটা ভালো লাগে আমার কাছে, কার কাছে কেমন জানি না। পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু পানি অ্যাড করে নিলাম। নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রাখবো 1 মিনিট। তারপরে ঢাকনাটা খুলে দেখি এই যে তেল তেল ভাব হয়ে আসছে, তখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-1 মিনিট। তারপর এই তো আমি আর একটু কষিয়ে নিব নাড়াচাড়া করে। ভালো করে কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়া তো হালকাই সিদ্ধ হয়, বেশি সময় লাগে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এই তো কষানোর ভিতরেই প্রায় আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আর চিংড়ির যে একটা ফ্লেভার অন্যরকম লাগতেছে। ভালো করে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিব। কিছুক্ষণ পরে এই তো রান্না হয়ে গেছে। আমি নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি রান্না হয়ে গেছে। ছোটো মাছের চটচটি করব, চিচিঙ্গা আলু দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নদীর ছোটো মাছের চটচটি হাতে মাখানো। খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম পড়েছে, হালকা মশলার তরকারি এটা। এই তো হাতে মাখায় বসিয়ে দিলাম চটচটিটা। আমার চটচটিটাও প্রায়, এটা পানি খুব কম দেব, কারণ যে চিচিঙ্গায় এমনি পানি ওঠে, ঝিঙ্গায়, এটা ঝিঙ্গা বলে, এটা এমনিতেই পানি ওঠে, তাই পানিটা কম দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিব। পরে তাড়াতাড়ি ঢাকনাটা খুলে দিব। আর নাড়াচাড়া করব না, একদম একটু পরে একাই হয়ে যাবে। এই তো আমার চটচটিটাও হয়ে গেছে। এখন আমি রান্না করব পাটের শাক ভাজি। পাটের শাক কিন্তু দারুণ লাগে খেতে এই সময়টা। এই তো পাটের শাক ভাজি করতেছি। পাটের শাকটা বসিয়ে দিলাম। এই তো পাটের শাক ভাজিও হয়ে গেছে। আমি নামিয়ে নিব। এখন নামিয়ে নিয়ে বাগারটা দিয়ে দিব। একটু কালো জিরা, শুকনো মরিচ, রসুন দিয়ে বাগারটা দিয়ে দিলাম। খেতে কিন্তু ভালো লাগে, ফ্লেভারটা অন্যরকম আসে। আমি এইভাবেই রান্না করি পাটের শাকটা ভাজি, খেতে দারুণ লাগে। তারপরে তো পাটের শাক ভাজি হয়ে গেছে। এখন আমি একটা জিনিস রান্না করব। ছোট ছোট চিংড়ি আছে, শুটকি মাছ, সেটা হাতে দোলে যদি ভর্তা করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। শুটকি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা, চিংড়ি মাছ ধুয়ে নেওয়ার পরে প্রথমে আমি পেঁয়াজ, একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেলে শুকনো মরিচ ভেজে নিব। এর ভিতর, পেঁয়াজের ভিতর আমি রসুন কুচিও দিয়েছি, খেতে ভালো লাগবে। এই তো মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে মচমচে করে ভাজতে হবে মাছগুলো। আস্তে আস্তে জালে মচমচা ভাজলে মুড়মুড়ে হয়ে যাবে। যেহেতু ভালো করে ছিনবো না, হালকা আলতো আলতো করে মাখাবো জিনিসটা। গরম ভাতের সাথে খেতে এত মজা লাগে, সেই স্বাদ কিন্তু। এই ভর্তাটা একবার হলো খেয়ে দেখবেন। এই তো আমি এখন সব রান্না রেডি। এখন আমি খেতে বসবো গরম গরম। এই ভর্তাটা সঙ্গে যদি বোম্বাই মরিচ, আমি কখনো খাই না এই মরিচ, আর জীবনের প্রথম এই মরিচটা খাচ্ছি। আমার দেখে খেতে ইচ্ছা করলো, কিন্তু অনেক ঝাল। এই তো, আর এই চিংড়ি মাছের ভর্তাটা হাতে ডলে দাঁতের নিচে যখন পড়ে, সাথে বোম্বাই মরিচ, কি অসাধারণ লাগে। আজকে আমার প্রতিটা রান্নাই অনেক মজা হয়েছে, খেতেও দারুণ। সবাই আমার রান্নাটা ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। শুভ দুপুর। আল্লাহ হাফেজ।